سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الشيطان لكم عدو فاتخذوه عدوا إنما يدعو حزبه ليكونوا من أصحاب السعير آمنت بالله صدق الله مولانا العظيم الله জামিয়াতুল আসাদ রামপুরা এর পক্ষ থেকে আয়োজিত মাসিক ইসলাহি শবগুজারিতে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, দীনী ভাইরা ও আজিজ তালাবা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে আজকের মুবারক মজলিসে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। বয়ান শুরুর আগে দুইটা কথা। এক নম্বর কথা হলো, আমাদের এই জামিয়াতুল আসাদের আয়তনটা ছোট, জায়গা কম, যার কারণে আপনাদের এখানে বসাটা চাপাচাপি এবং ইচ্ছা থাকা সত্ত্বেও যারা ওপাশে বসছেন আওয়াজ শুনতেছেন কিন্তু দেখা যাচ্ছে না, এটা আমাদের পক্ষ থেকে একটা মাযেরাত। কষ্ট হলেও এটাকে স্বীকার করে নেবেন, মন তৈয়ার করবেন, তখন আল্লাহ পাক আসান করে। হাদিসে আসছে নবী আলাইহিস সালাম বয়ান করতেছিলেন, এমত অবস্থায় তিনজন সাহাবী হাজির হয়েছে। বুখারী শরীফের একাধিক জায়গায় এই রিওয়ায়াতটা আছে, কিতাবুল ইলমে আছে। আর তিনজন আসার পরে দেখলেন মজমা ভরপুর, জায়গা খালি নাই, বসার জায়গা নাই। কি করবে? তিনজনের মধ্যে একজন মনে মনে সিদ্ধান্ত নিল, যেহেতু বসার জায়গাই নেই, তা কি করব, চলে যাই। উনি চলে গেছেন, রয়ে গেল দুইজন। দুইজনের মধ্যে একজন আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, আল্লাহ, বিরাট বড় একটা আশা নিয়ে আসছি যে নবী আলাইহিস সালামের মজলিসে বসবো, কথা শুনবো, দেখবো, এর দ্বারা আমার ফায়দা হবে, কিন্তু মজলিসে জায়গা নাই, কোথায় বসবো? তুমি আমার জন্য একটু জায়গা করে দাও। আল্লাহ পাকের কাছে দোয়া করছে,
আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য ওই মজলিসের মাঝখানে একটা জায়গার ব্যবস্থা করে দিয়েছে। ওই তো খালি দেখা যায়, ফাওরান সেখানে এসে বসছে। 3 নাম্বার জন ভাবলো জায়গা নাই, মজলিসে যখন হাজির হয়েই গেছি, এখন ফিরে চলে যাওয়াটা পছন্দনীয় নয়, আদবের খেলাফ। আচ্ছা, ওই পথেই বসে পড়ি। উনি ওই মজলিসে না, ওই মজলিসে ঢোকার যে রাস্তা আছে ওইখানেই বসে বসছে। এই হলো 3 জন। নবী আলাইহিস সালাম হাজিরিনদেরকে বললেন, আমি কি তোমাদেরকে বলবো 3 জন ব্যক্তির অবস্থা, যারা আমার বয়ান চলা অবস্থা এখানে আসছে? 3 ব্যক্তির মূল্যায়নটা শোনো। একজন চলে গেছে, সে এই মজলিসের বারাকাত ফায়াজ থেকে মাহরুম হয়ে গেছে। সে আর এই মজলিস থেকে কিছু পাইল না, মাহরুম। কে? যে চলে গেছে। দ্বিতীয় জন আল্লাহ পাকের কাছে সাহায্য চাইছে, দোয়া করছে, আল্লাহ পাক তার জন্য জায়গা ব্যবস্থা করে দিয়েছে। তৃতীয় ব্যক্তি মজলিস থেকে ফিরে যাইতে লজ্জাবোধ করছে। আল্লাহ তাআলাও তাকে তার রহমত থেকে বঞ্চিত করতেও আল্লাহ পাক লজ্জাবোধ করেছে। অর্থাৎ সে মাহরুম হয়নি, আল্লাহ পাক তাকেও দিয়েছে। এখান থেকে, এই হাদিস থেকে আমি শুধু আজকের মজলিস না, বরং সবাই কান লাগায় শুনি, যে যেখানে আছে, কোন মজলিসে যখন আমরা আল্লাহকে পাওয়ার জন্য যাব, দিনী মজলিসে যাব, আমার মাকসাদ আল্লাহকেই পাওয়া যদি হয়, ওই মজলিসে যত কষ্টই হোক না কেন, এটাকে বিরক্তি হিসাবে নিব না। কষ্ট হলেও এটাকে নিজের জন্য গনিমত মনে কইরা বরণ করার চেষ্টা করব। তো আল্লাহ পাক ওই মজলিসের পুরা বারাকাত থেকে আল্লাহ আমাকে মাহরুম করবেন না। যেমন ওই সাহাবীর ব্যাপারে আল্লাহ পাক বলেছেন, এখানে জায়গা হচ্ছে না, কষ্ট হচ্ছে, এটা তো আমাদের গায়রে ইখতিয়ারি, বাস আলহামদুলিল্লাহ মানে নিলাম। এটা আমার বিশ্বাস যে সবাই এরকমই। আল্লাহ পাক আপনাদের সবাইকে জাযায়ে খায়ের দান করেন। আমিন। 2 নম্বর কথা, বিশেষ করে আমাদের এই মজলিস ওয়াজ মাহফিলের মজলিস নয়, এটা হলো ইসলাহ, নিজের জীবন সুন্দর করার মজলিস। নিজের গলতি, নিজের মন মানসিকতার গলতি, নিজের আমলের, নিজের ফিকিরের গলতিকে, ভুলকে সংশোধন করার মজলিস। সুতরাং এই মজলিসে সবাই মনের মধ্যে এটা বসে, কখনই এই ধরনের মজলিস এবং আরো আল্লাহ ওয়ালাদের মজলিস, যেখানে আল্লাহ পাক আমাকে যাওয়ার তৌফিক দিবেন, ওই মজলিসে যাওয়ার পরে যেন আমি কোনো ইজ্জত এর খাহা না হই, আমাকে একটা সম্মান করা হোক, আমাকে একটা সম্মানের জায়গায় বসতে দেওয়া হোক, এরকম ইজ্জতের তালেব যেন আমরা না হই। বরং ওই যেটা বলা মুজাহাদা, আমার ইচ্ছা থাকবে মুজাহাদা, ত্যাগ, কুরবানি, हर लाइने मुजाहदा, त्याग, कुर्बानी।
এই কথাটা আমি একাধিকবার বলেছি। দাওয়াত ও তাবলীগে মাশাআল্লাহ মেহনতওয়ালা সাথী যারা আছেন তাদের মধ্যে কিছু সিফাত আছে। আর জায়গায় কুরবানি জায়গা হইতেছে না, এক ভাই আসছে তো বলি ভাই আপনি বসেন, একে আগে বাড়ায় দেবে, সে নিজে পিছনে শুনে। খানার মধ্যে কিছু কমতি আছে, যদি টের পায় যে মানুষ বেশি খানা কম, কৌশলে সে নিজে এড়ায়া চলে যাবে অপর ভাইকে, ভাই বসেন, আপনি বসেন, আপনি খান। আপনি খাবেন না? খাবো, একটু পরে খাবো। ঈশান কুরবানি মাশাআল্লাহ যারা তাবলীগের মেহনতি ভাই আছে তাদের মধ্যে সিফাতটা আছে। এই সিফাত আমাদের সবার ভিতরে থাকা, ত্যাগ কুরবানি ওয়ালা সিফাত। আমি নিজের চাহাতকে কুরবানি দিব। সাহাবায়ে কেরামের ভেতরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সোহবতে এই সিফাত সাহাবাদের মধ্যে ছিল। কঠিন থেকে কঠিন হালাতেও ওনারা অপর ভাইয়ের চাহাতকে, তাকাজাকে, জরুরতকে পূরণ করতেন, নিজের জরুরতকে দাবায়া রাখতেন। নিজের জরুরতকে দাবায়া রাখতেন। এটা সাহাবায়ে কেরামের সিফাত ছিল। এই সিফাতগুলো আমাদের ভিতরে আসতে হবে, এই গুণগুলো আমাদের ভিতরে আসতে হবে। কথার কথা বলছি, খাওয়ার পানির বোতল আসছে 10টা, আন্দাজ হয়েছে মানুষ অনেক বেশি, ঢেলে দিছে, ভাই নাও, সবাই একটা করে বোতল নিয়ে নাও। বোতল ধরতেছে না, অন্য ভাইরা নেই, আমি পরে নিব। সবাই নেওয়ার পরে যদি থাকে তাহলে আমি নিব, আর যদি না থাকে আমি নিব। সবাই দাঁড়ায় আসছে, কারণ সবাই সিফাতওয়ালা, কেউই বোতল ধরে না। সাহাবাওয়ালা সিফাত সবার ভিতরে এসে বসে, কেউই বোতল ধরে না। এভাবেই কথায় কথায় বলছি, মূল্যায়ন বিভিন্নভাবে করা যায়। একবার নেত্রকোনা এক মাহফিলে গেছি, ইসলাহি মাহফিলেই স্বাভাবিকভাবে আমার ব্যক্তিগতভাবে চেষ্টা করি ইসলাহি মাহফিলে যেতে, রুসম রেওয়াজি মাহফিলে বেশি যাওয়ার আমার ইচ্ছা কম থাকে। একান্ত কোথাও জরুরত হলে যাই, কিন্তু রেওয়াজি মাহফিলে যথাসম্ভব পাশ কাটানোর জন্য চেষ্টা করি। আরো ইদানিং মাহফিলে যাওয়ার ক্ষেত্রে কিছু শর্তও আছে, কিছু শর্ত ছাড়া যায়। কেন তারা মাহফিল করতেছে, কি তরতিবে করতেছে, সব যাই না, শুনি না। এখানে দ্বীনি হাইসিয়ত কতটুকু আছে, ইখলাসের হাইসিয়ত কতটুকু আছে, আকাবিরদের মধ্যে কারা আসতেছে, এগুলোই সব ডানে বামে যাই না। আমাকে কেন ডাকতেছে, আমাকে কেন চায়, সব বাহারহাল ইসলামী মাহফিলে গেছি নেত্রকোনায়। মৌলানা আব্দুল হালিম সাহেব আছে, আমাদের জিয়াউদ্দিন সাহেবের মাদ্রাসার নাম কি জানি, জানজাল, এই তো আপনারা তো বলতে পারেন জানজাল মাদ্রাসা। বয়ানে আমি বসছি, ইসলামী মাহফিলই ছিল। বসার পর আমাকে ওই জিয়াউদ্দিন সাহেব হুজুর, আমাদের শেখ আহমদ শফি রহমাতুল্লাহ আলাই এর খলিফা, উনি মুআম্মার ওই এলাকার বয়োজ্যেষ্ঠ মুরব্বী। আমি হুজুর আপনার সাথে একটু কথা বলবো, আর মাইকটা আমাকে দেন। উনি বলেন, বেলা তাকাল, মাইক দিয়ে বললো যে সেদিন আপনাদের সবার জন্য খাওয়ার আয়োজন করছেন, আপনারা 50-60 জন মানুষ চলে যান, গিয়ে খানা খায় আসেন, বাকিরা বয়ান শুনে, কারণ জায়গায় কম। 50-60 জন মানুষ যান খানা খাইতে, গিয়ে খানা খায় আসেন। ওনারা আসলে আবার 50 জন যাইবে, যান ভাই যান, খানা খাইতে যান, কেউ ওঠে। উনি তো এলান কইরা আমাকে না হুজুর বয়ান করে, উনি ভাবছেন যে এলানের পরে মানুষ উঠবে, কেউ ওঠে না।
আমি খুতবা পড়ছি নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, কেউ ওঠে রোজু মাইকটা আবার দেন, বুঝলেন ভাই? আপনারা যাইতেছেন না কে? আপনাদের জন্য খানার আয়োজন করছে, আপনারা যান না কে? যান যান গিয়ে খায়। আপনারা কি শরম পাইতেছেন? আপনারা মেহমান, আপনাদের জন্য আমি খানার আয়োজন করছি, আপনারা না খাইলে এগুলো নষ্ট হবে, যান খানা খাও। হুজুর একটা পর্যায়ে রাগ হয়ে গেছে, আরে উঠতেছে এ দুনিয়াতে এরকম নজির আছে নি, খানা খাইতে যাইতে বলছে কেউ যায় না। যাই হোক, পরে একজন এসে বলছে হুজুর এটা তাদের হোসনে, হুজুর বয়ান করতে বসছে তো সবাই বয়ান শুনতে আসছে, বয়ান শোনা তারা কেউ খাইতে যাবে, হুজুরের বয়ান শেষ হলে পরে যাবে খাই, এখন কেউ খাইতে যাবে না, কেন খানা খাইতে গেলে বয়ান ছুটে যাবে। পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনারা সবাই বয়ানই শোনেন। এমনি কথা বললাম, ওটা মহব্বতের ব্যাপার, বয়ান রাইখা কেউ খাইতে যাবে না। উনি 2-3 এলান করে কারো উঠাইতে পারলই না। বাহার হাল, আমি যে কথাগুলো বলতেছি 2টা কথা। 1 নাম্বার হলো যে কষ্ট হলেও কষ্টটাকে সুন্দরভাবে নিলে আল্লাহ পাক আমাদের আজর সবকে বাড়ায়া দিবেন, আর বিরক্তির সাথে নিলে মাহরুমিয়ত হবে। এটার জুমলা মোতারে যেভাবে বলি যে আপনারা মাশাআল্লাহ অনেকে আছেন নিয়মিত আমাদের মজলিসে আছেন, আপনারা আরো ভাইদেরকে আমাদের মজলিসে হাজির করবেন, তবে জেহেনিয়ত তৈরি করে যে ওখানে গেলে এখানে মজলিসটা এরকম এই তরতিবে সুন্দরভাবে আদবের সাথে বসতে হবে, একটু কষ্ট হবে, তারপরও বসলে ফায়দা হবে। এভাবে মোটামুটিভাবে জেহেনি তরবিব এবং তরতিব দিয়ে নিয়ে আসবেন তারবিয়ত, তাহলে এতে করে তার ফায়দাটা বেশি হবে। মানসিকভাবে আগে থেকে তৈয়ার, এখানে বসলে ফায়দা হবে, ইতমিনানের সাথে কিছু কথা শুনলে ইনশাআল্লাহ আমার জিন্দেগি পরিবর্তন হতে পারে। এভাবে তশকিল, জেহেনিভাবে তশকিল। 2 নম্বর হলো কখনোই আল্লাহওয়ালা বুজুর্গানে দিন বড়দের মজলিসে আমরা যেন ইজ্জতের খাহা না হই, সম্মানের তালেব না হই, যে আমার জন্য কথার কথা চেয়ারের ব্যবস্থা করলো না, বসার ব্যবস্থা করলো না, অমুকের ব্যবস্থা করলো না, না না এসব কিচ্ছু। मिटा दो अपनी हस्ती को अगर कुछ बनना चाहो, কিছু যদি হতে চাও নিজের আমিত্বকে মিটায়া দাও, নিজেকে মিটাও, নিজেকে কুরবান করো। আমি কে এখানে পরিচয়ের দরকার নেই। মিটা দো আপনি হস্তি। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি এর মজলিসে আসলে জিজ্ঞাসা করতেন, কেউ আয়ে হো, কেন আসছো এখানে? এক মাওলানা সাহেব জানে যে হযরত থানভী রাহমাতুল্লাহ আলাইহি এখানে গেলে জিজ্ঞাসা করবে, কেউ আয়ে হো, কেন আসছো, কি মাকসাদে আসছো? উনি লেখা নিয়ে আসছে। হযরত যখন জিজ্ঞাসা করবেন কেউ আয়ে হো, তখন তার হাতে এই কাগজটা, এই জন্য আসছে, লেখা নিয়ে গেছে। কাগজের মধ্যে লেখা, मिटा दीजिए मिटा दीजिए मिटा दीजिए मैं मिटने के लिए आया हूं। আমি এই মজলিসে আসছি, আপনার সোহবতে আসছি আমার আমিত্বকে মিটায়া দেওয়ার জন্য। আমার আমিত্বকে আমি মিটায়া দেওয়ার জন্য এই মজলিসে আসছি। সুতরাং আপনি এমন কোন আমল দেন যেই আমলের দ্বারা আমার আমিত্বটা মাটির সাথে মিশে যায়, এই জন্যে আসছি।
हजरत थानवी अलैहि रहमा बोलें बस अगर किसी को ये सिफत हासिल हो तो बस वो तो फन का कामिल हो जाए। যদি কেউ নিজেকে মিটাইতে পারে तसव्वुफ और सुलूकेर 80% उनको हासिल हो गई। যদি কেউ নিজের আমিত্বকে মিটাইতে পারে, সব মাসলা তো এখানে আটকে রয়েছে, অহংকার, কিবির, আমি বড়, এখানেই তো সমস্যা। এই সমস্যা হল হলে ভাই দোস্ত আমাদের জিন্দেগি অনেকটা জান্নাতের পথে আগায় যাবে। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করে। মাজালিস, ইসলাহি মাজালিস কিতাবে আছে, হযরত থানভী রাহমাতুল্লাহ বলছেন দেখো কখনোই কোনো আমল করার পরে নিজের ভেতরে যেন আমিত্ব অহংকারের ভাব না আসে। আমার তাহাজ্জুদ কাজা হয় না, আরে তুমি তাহাজ্জুদ কাজা হয় না, আল্লাহ পাকের ইহসানের স্বীকার করো, আলহামদুলিল্লাহ বলো। ফখর, বাহাদুরি, অহংকার, আমার তাহাজ্জুদ কাজা হয় না, আচ্ছা আল্লাহ আমার অমুক হয় না, আমার তমুক হয় না, এইভাবে নেই, অহংকার নাই। হযরত ঘটনা নকল করছে হযরত আল্লামা শাহরানির হাওয়ালায়, থানভী রহমতুল্লাহ, আল্লামা শাহরানি রহমতুল্লাহ আলাইহি তার কিতাবে লিখছেন হযরত শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি হালাত। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি একবার রাতে তাহাজ্জুদ নামাজ পড়তে বসছেন, আমলের হালাতে দেখেন পুরা আকাশ নুরানি আলোকিত হয়ে গেছে, ঝলমল করতেছে নূরের দ্বারায়। আর ওনার মাথায় তখন আসতেছিল যে আল্লাহ কা নূর है, তবে সেই নূর থেকে বমনজালায় আল্লাহ মনে হয় যেন আল্লাহ বলতেছে একটা কথা। সেই কথাটা হলো যে আব্দুল কাদের ইবাদত করে তুমি আমার এত মুকাররব হইছো, এখন আর তোমার ইবাদতের দরকার নাই। হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি চিন্তা করে গেলেন, আরে শোনো, আমি যতই ইবাদত করি না কেন, আমার ইবাদত তো নবীর ইবাদতের হাজারো লাখো ভাগের এক ভাগ না, তো আমার থেকে তো বহু উপরে নবী আলাইহিস সালামের মাকাম। তা সত্ত্বেও নবী থেকে আল্লাহ পাক ইবাদতকে রহিত করেন নাই। ওই নিসবত হাম কোন হ্যাঁ, আমার থেকে ইবাদত রহিত কিভাবে হয়? এটা তো আল্লাহর নূর না, আর আওয়াজ যেটা আল্লাহ হিসাবে বলা হয়েছে এটা আল্লাহরও না, এটা শয়তানের আওয়াজ। এটা কার ধোঁকা? এখন কথার কথা আপনাদেরকে জিজ্ঞাসা করি, হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি ওনার আমলের উপরে ওনার ফখর ছিল? নিয়াজমন্দি ছিল। আরে আমার নবী আসলামের আমল কত উপরে, আমার আমলের কি আছে? এত বড় ব্যক্তি হওয়া সত্ত্বেও উনি নিজের আমলটাকে তুচ্ছই মনে করেছেন, বড় মনে করেন। হাকিমুল উম্মত থানভী আলাইহির রহমা বলেন, এই যে নিজেকে তুচ্ছ মনে করছে, এই বরকতে আল্লাহ পাক তার ঈমানকে হেফাজত করেছে।
হঠাৎ করে একেবারে শয়তানের তাজ তখ্ত সব এক দরহম বরহম হয়ে গেল। ইন্না শয়তান লাকুম আদু, শয়তান তোমাদের দুশ্মন, ফাত্তাখিজুহু আদুওয়া, দুশ্মনকে দুশ্মনই মনে করো, দুশ্মনকে কখনো বন্ধু মনে করো না। সব তখ্ত দরহম বরহম হয়ে গেল শয়তান। হযরত আব্দুল কাদের জিলানী रहमतुल्लाह अलैहि ধোঁকা দিতে পারে নাই। फिर कहा दूसरा गुली, शैतानेर एक गुली मिस हইলে আরেকটা গুলি মারে। যাওয়ার সময় শয়তান বলল যে আব্দুল কাদের, আজকে তুমি আর এলিম তোমাকে আমার চক্রান্ত থেকে বাঁচাই। হযরত থানভী রহমতুল্লাহ ওইটা থেকে এটা আরো বেশি মারাত্মক ছিল। हजरत अब्दुल कादिर जिलानी ने बताया ला हौला वला कुव्वता इल्ला बिल्लाह, আমার ইলম আমাকে বাঁচায়, আমার ঈমান বাঁচাইছেন কে? আল্লাহ, আমার আল্লাহ বাঁচাইছেন। এই পুরা ওয়াকিয়া তো अपनी जगह पर है। हजरत थानवी अलैहि रहमा ওসিয়ত করেছেন, কখনোই গুরু এই মনোভাব যেন আমাদের মধ্যে না আসে। সব সময় মিটা দো আপনি হাসতি কো, নিজেকে ছোট মনে করব, নিজেকে খাটো মনে করব, বিনয়ী হব, নিজের কামালিয়াত लोगों के सामने। बाज लोग होते हैं हमारे पास, बोलते हैं उधर हमें उमकेर खलीफा, यहाँ मजाक कर ये कि बोलने की क्या बात है? खलीफा मानी, खलीफा तो बुझी ना, खलीफा मानी की उमकेर खलीफा, खलीफा मानी की खलीफा ये मर्यादार विषय ना, ये तो मसूलियत की बात है, जिम्मेदारी। তোমাকে যদি কেউ তোমার কোনো বুজুর্গ তোমাকে যদি খেলাফত দিয়ে থাকেন, এর মতলব হলো তোমার কাঁধে জিম্মেদারি দেওয়া হয়েছে, ও কাম তুম করতে হে या नहीं वो बताओ। এডভাইস করার জন্য তোমায় খেলাফত দিয়েছে, আমি উমকের খলিফা, ये फजीलत की कोई बात नहीं है। ওই আল্লাহ ওয়ালা তো তোমার কাঁধের উপর একটা দায়িত্ব দিয়েছেন, ওই দায়িত্ব পালন করো কিনা ওইটা বলো। आजकल ये भी फखर की बात होते जा रहे हैं, बड़ो করে বলে আমি नहीं। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দান করেন। সব সময় সতর্ক থাকবো নিজের আমলের কারণে যেন কোনো ফখর, অহংকার, বড়ত্ব দিলের মধ্যে না আসে। তখনই আল্লাহ পাক তোমাকে শয়তানের ধোঁকা থেকে হেফাজত করে। আর যখন আমলের কারণে নিজের ভিতরে কোনো ফখর, অহংকার, ধোঁকা আসবে, সারা কে সারা খতম হয়ে যাবে। ইন্নাশ শাইতান, যে আয়াত পড়েছি, আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুন, নিশ্চয়ই শয়তান তোমাদের দুশমন। বিভিন্ন ভাবে শয়তান তোমাদেরকে পদস্খলন ঘটানোর জন্য চেষ্টা করে। এই সাবধান, শয়তানের কথায় পড়ো না। এই প্রসঙ্গে অন্য একটা কথা, শয়তান মুজাসসাম, অবয়ব ওয়ালা কোনো প্রাণী না যে শয়তান এত হাত লম্বা হবে, কালো হবে, মোটা হবে, এই হবে, এরকম কোনো মুজাসসাম প্রাণীর নাম শয়তান না। শয়তান আল্লাহ পাকের এমন এক মাখলুক, নারিয়ুন ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা,
জিসমুন নারিয়ুন, কি দ্বারায় বানানো? আর মালাইকা জিসমুন নূরানিয়ুন, ফেরেশতা হলো নূর দ্বারায় বানানো, আর শয়তান হলো আগুন দ্বারায় বানানো। দোনোটার ব্যাপারে কথা হলো ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা। ফেরেশতা আল্লাহ পাকের নূর দ্বারায় বানানো, সে বিভিন্ন আকৃতি ধারণ করতে পারে। আর শয়তান হলো আগুনের দ্বারায় তৈরি, ইয়াতাশাক্কালু বিআশকালিন মুখতালিফা, সে বিভিন্ন অবয়ব আকৃতি ধারণ করতে পারে। আবার আকৃতি ছাড়াও দূর থেকে ধোঁকা দিতে পারে। কথা মনে আসলো? সবাই খেয়াল করে শোনেন। আমার মনে একটা বিষয় আসছে, দিলের মধ্যে একটা কথা আসছে, এই কথার কারণে হাম পেরেশান হয়ে গেল। বিভিন্ন কথা হইতে পারে, পারিবারিক হতে পারে, ব্যবসা হতে পারে, সামাজিক হতে পারে, বিভিন্ন কারণে আসতে পারে। এই যে কলবের ভিতরে একটা কথা আসা, এটা কখনো কিছু হয় আল্লাহ পাকের পক্ষ থেকে, আর কিছু হয় শয়তানের পক্ষ থেকে। কোনটা শয়তানের পক্ষ থেকে এটা আমি বুঝবো কিভাবে? ওই কথাটা বলতে চাইতেছি, মনে থাকবে ইনশাআল্লাহ। যে কোনো পেরেশানি, যে কোনো হালাত, যে কোনো কথা আমার দিলে আসবে, আর ওই আসার কারণে আমার আল্লাহ থেকে আমি দূরে সরে যাচ্ছি, ওই শয়তানকে লাগছে। কার পক্ষ থেকে এটা? যে কোনো কথা, যে কোনো পেরেশানি, যে কোনো হালাত কলবের মধ্যে আসবে, আর ওই আসার কারণে যদি আমার আমলি ইনহিতাত হয়, আল্লাহ সে দূরই হতা হয়। হুজুর পেরেশানি খুব বাইরে গেছে, কি কারণে? এই কারণে, এই জন্যে জিকিরে মন বসে না, আমলে আগ্রহ নাই, অমুক নাই, তমুক নাই। তো মোটামুটি ভাবে মনে করতে হবে ওই পেরেশানি আসলে পেরেশানি না, আসলে হলো এটা কার? গুলি হ্যায়। এই জন্যে শোনেন, আবার কোন পেরেশানি আছে আল্লাহ পাকের পক্ষ থেকে ইমতিহান, মিনাল্লাহ, রাহমাতুম মিনাল্লাহ পেরেশানি আছে। কোন পেরেশানি? যেই পেরেশানি পড়ার কারণে আল্লাহ পাকের দিকে রুজু, ইনাবাত ইলাল্লাহ বাড়তা হয়, ওইটা কার পক্ষ থেকে? অসুস্থ, এই জন্য জিকির করতে পারে। আরে এমনি আল্লাহ আমাদের সবাই মাফ করে দেয়, আমাদের জন্য ফখর না আসে। আমি এমনি মনে করি, বুঝি না এটা, এমনি নিজের জজবার কথা বলতেছি। অসুস্থ হয়েছে, এখন তো আল্লাহর ডাকার আরো সুযোগ বেশি হয়েছে। এখন তো আপনার বাজার করতে যাওয়া লাগে না, বাসায় অন্য কোনো কাজ নাই, বিছানায় পড়ে আছে, বিছানায় পড়ে। জিকির তো এমন জিকির, এটার জন্য না বসতে হয় না কাইফিয়ত আছে। আল্লাযীনা ইয়াযকুরুনা আল্লাহ কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম, বিছানায় বসে দিন ভর শুয়েই তো রইছি, তো আল্লাহ আল্লাহ করতে, বাস আল্লাহ আল্লাহ করতে করতে একেবারে বহু মাকাম উঁচা হয়ে গিয়া। কেন? এক সপ্তাহ 10 দিন আমার তো কোথাও যাওয়া লাগে নাই, এই সময় ইবাদত করতে করতে বহুত উপরে উঠে গেছে। এই রোগ, এই পেরেশানি কার পক্ষ থেকে? আল্লাহ খিস্তে হ্যাঁ নিজের বান্দাদেরকে, তাই না? উঠায় আরেকজন পেরেশানির কারণে জিকির গেছে, নামাজ গেছে, উমুক গেছে, কার পক্ষ থেকে? শয়তান কা গুলি হ্যায়, ইন্না শয়তান আদু ফাত্তাখিযুহু আদুওয়া। সুতরাং আপনাদেরকে এলাজ হিসেবে বলছি, এরকম হালাত আসলে বেশি বেশি লা হাওলা পড়িয়ে। কি পড়ব? খুব পড়ি লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা কুওয়াতা, লা হাওলা ওয়ালা। কেন হঠাৎ করে ইবাদতে মন নাই, অমুক নাই? বেশি বেশি লা হাওলা পড়ো, শয়তান তোমার উপরে তাসাল্লুত হয়ে গেছে।
এটার প্রমাণ শুনেন কোরআনে কেন নুরুল আনার কিতাবের মধ্যে পড়ছেন ইদাস্তাদ্দাত বিকাল বালওয়া ফাফাক্কির ফি আলাম নাশরাহ ফাউসরুন বাইনা ইউসরাইনি ইদা ফাক্কারতাহু ফাফরাহ। আল্লাহ পাকের পক্ষ থেকে যে সমস্ত মাসায়েল ইমতিহান আসে এ দ্বারা ঘাবড়ায়ও না। আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুফলিহুন না মুহতাদুন? মুহতাদুন, উলাইকা হুমুল মুহতাদুন। আরে বিপদ আসছে আর তোমার জন্য আল্লাহ হেদায়েতের দরজা খুলবে। বিপদ আসলে কি খোলে? হেদায়েতের দরজা। উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম। এই বিপদগামী লোকটার উপরে আল্লাহ পাকের পক্ষ থেকে রহমত নাজিল হয়, সাকিনা নাজিল হয় এবং হেদায়েতের পথ আল্লাহ তার জন্য খুলে দেন। যেই মুসিবতটা কার পক্ষ থেকে? আল্লাহ। ইযা আসাবাতহুম মুসিবাতুন। আমাদের হযরত শেখুল ইসলাম মাদানী रहमतुल्लाह বলছেন মুসিবত মে উলঝ কর মুস্কুরানা মেরি ফিতরত হ্যায়। বিপদে পড়ে হাসে, বিপদে পড়ে হাসে, রোনা নেই আতা হ্যায়, মুস্কুরানা মেরি ফিতরত হ্যায়। যাই হোক, আমাদের বাজ আকাবির আছে, খুসুসান হযরত নানুতুবি रहमतुल्लाह আরওয়াহে সালাসা কিতাব আছে। কি নাম বললাম? একই কিতাবের অপর নাম, এটা একাধিক নাম আছে। একটা আরওয়াহে সালাসা বলে, আর এটারই অপর নাম হেকায়েতে আউলিয়া। কিতাবে কি এর মধ্যে আসছে আমাদের হযরত নানুতুবি रहमतुल्लाह আলাইহি ওনার অভ্যাস ছিল হযরত অসুস্থ হলে প্রকাশ করতেন না, জাজা ফাজা কান্না কাটা করতেন, বুঝতে দিতেন না কাউকে। তো किसी ने पूछा যে হযরত অসুস্থ হলে আপনি কিভাবে হজম করেন? মানুষের কাছে বলেও না, মানে উনি যে পেরেশান কষ্টে আছে বলতা নেই, অথচ খুব কষ্ট হচ্ছে কিন্তু কারো কাছে। জিজ্ঞাসা করার পরে বললেন, শোনো, সুস্থতাটাও আল্লাহর নিয়ামত, অসুস্থতা কি अल्लाह ने नियामत, मेहमान भेजा है हम उनको दूर कर दे। আল্লাহ নিয়ামত পাঠাইছেন, আমি এটাকে নাশুকরি করব, ঝাঁঝাফাজা করে দূর করে দেব? না, এটা আমার মাফির কারণ হইতে পারে, এটা আমার রাফে দারাজাত হইতে পারে। আল্লাহ আমাকে রোগে রাখছে, আলহামদুলিল্লাহ, ইস পর हम राजी हैं। নিয়ামত है, নিয়ামতকে দূর করতে কত বড় কামেল ছিল। বাহারহাল আমাদের আজকের আলোচনায় দুইটা জিনিস আসলো, বিপদ মুসিবত কখনো আসে কার পক্ষ থেকে? আর কখনো আসে আমরা বুঝবো কিভাবে? আল্লাহ থেকে দূরে চলে যাবে, আল্লাহ থেকে দূরে চলে। আর যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসে ওইটা হলে আল্লাহর দিকে আর এনাবত বাড়েগা, আরো রুজু হবে আল্লাহ পাকের দিকে। এই সব কথাগুলো নিজের জিন্দেগির সাথে লাগানোর চেষ্টা করুন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমিন। আরেকটা কথা, বহুত মুসিবত, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সব আমাদের গুনাহের কারণে সব জায়গায় পেরেশানি, ঘরে বাইরে দেশে আন্তর্জাতিক সব জায়গায় পেরেশানি। আমি আপনাদেরকে বলি বুঝানোর জন্য যে চিন্তা করলে তো সব অন্ধকার মনে হয়। ওয়াদাকাত আলাইনাল আরদু বিমা রাহুবাত, চিন্তা না করলে কিছু না। যাই হোক, মুসিবত পেরেশানি চিত্র আমার এখানে বয়ান করা উদ্দেশ্য না।
আমি যেটা বলতেছি ওইটা বলি, আপনারা বিশ্বাস করে আমল করবেন। রাজি আছেন? পেরেশানি বলার দরকার, আমল বাড়াও, আমল বাড়াও, প্রত্যেকে আমল বাড়াও। হাদিসের কিতাবে আসছে নবী আলাইহিস সালাম হঠাৎ একদিন ঘুম থেকে উঠে গেছে। ওই যে ছোট বাচ্চারা যেমন ঘুমের ঘরে উঠে বসে পড়ে, হঠাৎ বসে পড়ছে। আম্মা জান দৌড়ায় ধরছে, নবী আসলাম কি হয়েছে? স্বপ্নে কিছু ভয় পেয়েছেন? স্বপ্নে কি দেখছে? নবী আলাইহিস সালাম বললেন, খুব ভয়াবহ স্বপ্ন দেখেছি। আসমান থেকে আমার উম্মতের উপরে বিশাল বড় ফিতনা নাযিল হয়েছে। এই ভয়ে উঠে গেছে। क्या करना? যাও সব হুজরা থেকে আমার স্ত্রীদেরকে জাগাও, উম্মাহাতুল মুমিনিনদেরকে জাগাও। এটা হাদিসের কিতাবের মধ্যে এভাবে আসছে। তো हम उसके इस तरह कहते हैं যে বাচ্চারা অসুস্থ হলে মা ঘুমায় না। এরা তো সবাই মা, উম্মতের কি ঘুমায় রয়েছে, সবাই জাগাও জাগাও জাগাও, সব আজওয়াজে মুতাহারাতকে জাগাও গভীর রাত তাহাজ্জুদের সময়। নবী আলাইহিস সালাম স্বপ্ন দেখে সবাইরে জাগায় দিয়েছেন, সবাই ইবাদত করো, নামাজ পড়ো। কেন? এই উম্মতকে মুসিবত সে বাঁচানা। এখন আপনাদেরকে জিজ্ঞাসা করি, মুসিবত থেকে বাঁচানোর জন্য নবী আলাইহিস সালাম আজওয়াজে মুতাহারাতকে কিসে লাগাইছেন? আমলে লাগাইছেন, আমলে লাগাইছেন। সবাই আমলে লাগো, আমার উম্মতের উপরে মুসিবত আসে। আজও এখানে যারা আছেন বিভিন্ন তবকার ভাইরা আছেন, তবে বেশিরভাগ উলামায়ে কেরাম আছে। উলামায়ে কেরাম উম্মতের রাহবার। আজকে উম্মত ঈমান হারা হওয়ার, আমল হারা হওয়ার এমন ভাবে একটার পর আরেকটা ফিতনা আসতেছে। আল্লাহ, খুব কঠিন থেকে কঠিন হালাত উম্মতের ঈমানের উপরে, আমলের উপরে আসতেছে। বড় জিম্মাদারি উলামায়ে কেরামের উপরে। আজকে থেকে উলামায়ে কেরাম সিদ্ধান্ত নেয়, ইনশাআল্লাহ দিনে হোক রাতে হোক, তাহাজ্জুদ হোক, 2 রাকাত নামাজ পড়ে উম্মতের জন্য দোয়া করব। ইনশাআল্লাহ। রাজি আছি সবাই? ইনশাআল্লাহ। দিনে হোক রাতে, তাহাজ্জুদের সময় উঠা নামাজ পড়ে উম্মতের জন্য, উম্মতের ঈমান আমলকে যেন আল্লাহ হেফাজত করে। ইরতিদাদের ফিতনা, বেহাইর ফিতনা, বিশেষ করে 2টা ফিতনা। একটা কি বললাম? আর একটা কি? বেহাইর ফিতনা। আজকে মসজিদের বয়ান ছিল আমাদের খিলগাঁও এক জায়গায়। তো ওইখানে একটা কথা মজা করে বলছে, তো আমাদের মাওলানা আব্দুল আলিম সাহেব ইয়ার মধ্যে গাড়ির মধ্যে বললো, হুজুর এই কথাটা বলার সময় আমার মক্তবাতের একটা কথা মনে আসছে, মাদানী আমাদের এক চিঠির কথা মনে আসছে। আমাদের মক্তবাতে শাইখুল ইসলাম বের হইতেছে, হযরত মাদানী রহমতুল্লাহ আলাইহির মক্তুব, এগুলো অনুবাদ মোটামুটি আলহামদুলিল্লাহ হয়ে গেছে, কম্পোজ লেখা হইতেছে, বের হইতেছে। বের হইলে বই সংগ্রহ করবেন, নিজে পড়বেন, অন্যকে পড়াবেন। এগুলো হলো আমাদের আকাবিরদের আমানত। আমানতকে শাহাদ করে না, আমানত উম্মতের কাছে পৌঁছাইতে হবে, সহি কথাগুলো, সহি আমলগুলো। এখানে যারা আছেন সবাই আমাদের এই মেহনতের ফিকিরের সাথে লাগবেন তো ইনশাআল্লাহ। আমাদের একটা ফিকির আছে, উম্মতের কাছে সহি রাহনুমাই। আমাদের পত্রিকা আছে, দ্বিমাসিক পত্রিকা, প্রত্যেকে আল্লাহ রেজামন্দের জন্যে পত্রিকা 10টা 5টা নিয়ে অন্যদের কাছে হাতে পৌঁছান, বিক্রি করেন, এর দ্বারা সহি কথাগুলো পাবে। বই আছে, আগেই বলছি আপনাদেরকে, এগুলো আমাদের বাণিজ্যিক কোনো বিষয় না, এগুলো দিনের খেদমতে লাগবে। বইগুলো নিজে পড়েন। আমি আগে এগুলোর প্রতি জোর দিতেন না, এখন জবরদস্তি, কখনো যেখানে দিল খুলতে জবরদস্তি, বই নাও, নিয়ে যাও, বিক্রি করো। কেন? ওই দিনাজপুরের এক এলাকায় গেছি, সেখানে একেবারে দিনাজপুর আর একেবারে প্রত্যন্ত অঞ্চলে, বিলকুল নদীকে পার, সীমান্ত এলাকা, বয়ান করলাম। লোকেরা বয়ান শুনলো। বয়ান যেটা শুনলো, এই বয়ানটা কতক্ষণ তাদের দিলের মধ্যে থাকবে
আধা ঘন্টা, আমি আসার পরে কি আধা ঘন্টা পরে শেষ। সবাই একটা করে বই কিনে নিয়ে যায়, 10 টাকা, ছোট ছোট বই। যেটা আমাদের মজলিসে মাশওয়ারা হয় যে মানুষ সহজে সহজে কম টাকায় দাওয়াতটা কবুল করে নিতে পারে। 10 টাকার বই বানাও, 15 টাকার বই বানাও। কারণ মানুষ তো আল্লাহর দিনের পিছনে টাকা খরচ করতে চায় না, 100 টাকার বই নিতে চাইব না। এই জন্যে ছোট বই বানাও, 10 টাকা, গাড়িতে বসে বসে করে লাগবে, রাস্তায় দাঁড়া দাঁড়া করে ফেলো, দাওয়াতটা পৌঁছে যা। ভাই একটা বই নিয়ে যাও 10 টাকা দিয়ে। বাচ্চারা শখে করে বইটা নিয়ে গেছে, বাসায় নিয়ে রাখছে। 5 বছর পরে গিয়ে দিন, হ্যাঁ না, টেবিলের উপর আমার বই। কবে কিনছে? 5 বছর আগে। এই 5 বছর মধ্যে এই ঘরের কত মানুষ এই বইটা পড়ছে? তো আমি বলি যে শোনো, একটা বই কারো ঘরে পৌঁছে দেওয়া মানে ঘরে আমার দাওয়াতি ফিকিরটা তাদের ঘরে পৌঁছে দেওয়া। মিজানুর রহমান, ঠিক আছে? এই ঘরের ভিতরে দাওয়াতটা পৌঁছে গেল। এই জন্যে এখন বই পত্রিকা আমাদের মিশনের, এগুলোকে সবার জন্য বলতেছি, যারা আমাদের ফিকিরের সাথে আছে সবাই দায়িত্ব নিয়ে এগুলো উম্মতের কাছে পৌঁছানোর জন্য চেষ্টা করবে। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মাদানী রহমাতুল্লাহ আলাইহির মক্তুবাত লেখা হচ্ছে। আল্লাহ আল্লাহ আল্লাহ, ওই মক্তুবাতের মধ্যে আছে। আর মাঝখানে একটা কথা বলে, কেমন হালাত, হাস্যকর। গতকাল দেখছি, আজকে আবার জবাব দেখছি। আফগানিস্তানের আমিরুল মুমিনিন হেবায়তুল্লাহ আখুল জাগা, এর বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত মামলা করছে, গ্রেফতারি পরোয়ানা। আর আফগানিস্তানের আইনমন্ত্রী, এই দুইজনের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করছে। অন্যায় কি করছে জানেন? এরা নারীদের উপরে নির্যাতন করে পর্দাকে লাজিম করে দিচ্ছে। পর্দা ছাড়া কেউ বেরিয়ে দিতে পারবো না। কত বড় নির্যাতন দেখছেন? এই জন্য তারা আন্তর্জাতিক পর্যায়ে কি অপরাধী, অপরাধী টেহা উঠালে। আজকে আবার জবাব দিছে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী, এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালকে আমরা মানি না। যারা আমাদের নিজস্ব ধর্মের স্বাধীনতার উপরে আঘাত আনে, এই ট্রাইব্যুনালকে আমরা মানি না। আমাদের দেশের, আমাদের ধর্মের স্বাধীনতা আছে, আমাদের দেশের স্বকীয়তা বোধ আছে। যেই স্বকীয়তা বোধে আমাদের ধর্মের স্বাধীনতা, ওই ট্রাইব্যুনালকে আমরা মানি না। মামলা দিকে একটা দিকে নয়, 50টা দিকে, তা থেকে আসে। আমি আবার এটা শুই না, অন্যভাবে বলছিলাম। আজকে এরা সুন্দরভাবে জবাব দিছে। আমি বলছিলাম, আচ্ছা খুব জাদা আর হলো আইন কি জানি আইনমন্ত্রী কি করছে, তারা গ্রেফতারি পরোয়ানা জারি করছে। কি কারণে বলছেন? তো আল্লাহর হুকুমের উপরে তারা থাকার কারণে। বুঝতে পারছেন? আচ্ছা, গ্রেফতারি পরোয়ানা যখন জারি করছে, তাহলে অ্যারেস্ট করতে তো আসামির বাইরে যাওয়া লাগবে না? যাও আফগানিস্তানে, ধরে লইয়া হও। আমেরিকাই পলাইছে, ধরার জন্য যাও। বুঝো না এই কথাটা? আসামিকে ধরে নিয়ে হোক। যাক, আল্লাহ হেফাজত করে, বলেন আমিন। দেখছি ফিলিস্তিনে মানুষ সব মারিয়ে ফেলতেছে, এর নেতানিয়াহু কোনো গ্রেফতারি পরোয়ানা নেই। আল্লাহর হুকুম জারি করছে, এই জন্য কি হযরত মাদানী আলাইহির রহমা হাদিসটা মানে হাদিসটা পড়বেন, মাদানী রহমাতুল্লাহ তার সিহাত সহ। বাদা আল ইসলাম গরীবা সায়াউদু কামা বাদা। এটার একটা মারুফ হাদিসের একটা প্রসিদ্ধ অর্থ আছে, এটা গলত হযরত বলেছেন মাদানী রহমাতুল্লাহ। এটার অর্থ বলে স্বাভাবিকভাবে বাদাল ইসলাম ও গরিবা, ইসলাম গরিবদের দ্বারা সূচনা হয়েছে। হযরত বলছে গলত হ্যায়, গরিব অর্থ গরিব মানে ফকির না। না, আমাকে বুঝাও, ইসলামে সর্বপ্রথম মুসলমান কে হয়েছে? গরিব ছিলেন? আচ্ছা, ব্যবসায়ী ছিলেন। মহিলাদের মধ্যে
সর্বপ্রথম মুসলমান কে হয়েছে? কি ছিলেন? ধনী ছিলেন। বাদাল ইসলাম গরিবা কোথায় থেকে হইল? আসলে বাদাল ইসলাম গরিবার মতলব হলো ইসলামের সূচনা এমন মিশন নিয়ে আসছে যে মিশনটাকে ওই সময়ের মানুষ অসম্ভব না মানুষ, আরে এটা সম্ভব নাকি, মানে কথার কথা, একজন মহিলা মাথা থেকে পা পর্যন্ত সব শরীর ঢাকা রাখবে, সম্ভব নাকি? গায়েরে মানুষ, গরিবা মানে পরদেশি, পরদেশি, অপরিচিত। ইসলামের বিধানটা এমন ছিল, আলোচনা করতে লম্বা হবে। কুফারে মক্কারা বলে যে আমরা আমাদের জরুরত পূরণ করার জন্য এতগুলো দেবতা রাখছি, হের কাছে বাচ্চা চাই, হের কাছে বৃষ্টি চাই, এর কাছে এলেম চাই, এর কাছে রিজিক চাই, এতগুলো দেবতার কাছে চাইও আমাদের জরুরত কি হয় না। মোহাম্মদ বলে কি, পাবলিককে বোঝানোর জন্য বলি, একটা বড় একটা পাথর আছে, পাথর 10 জনে ধরে এটা আঙ্গাইতে পারে না, চেষ্টা করে আঙ্গাইতে পারে না। একজন এই তোরা সর, আমি আঙ্গাই, তো সবাই কি করবে? হাসবে, আরে পাগল নাকি, 10 জন পারি না আমরা, একা পারবে। আইয়ামে জাহিলিয়াতে ওই মুশরিকটাও মনে করছে এতগুলো দেবতা আমাদের জরুরত পূরণ করতে পারে না। মোহাম্মদ বলে কয়জন পারবে? এই যে গরিবা, তাওহীদের দাওয়াতকে তারা কি মনে করছে? অসম্ভব। ওই দিন কোন একটা পত্রিকা আমি পড়ছি, একজন খ্রিস্টান না ইহুদি এক মুসলমানকে জিজ্ঞাসা করছে, রোজা কি ভাই? রোজা, তোমরা যে রোজা রাখো কি এটা? সেহরির সময় আমরা খাই রোজা রাখার নিয়তে, দিনে আর কিছু পানাহার করি না, আবার 6 ঘন্টা 7 ঘন্টা 10 ঘন্টা 12 ঘন্টা পরে আবার মাগরিবের আজান হলে খাই, এ মাঝখানে আর কোনো। আচ্ছা, পানি পান করবে না? না, তাও না। তো লম্বা সময় পানি পান করা ছাড়া মানুষ কিভাবে থাকে? বুঝেন না কথা? আচ্ছা, গোপনেও ঘরে খেতে পারবে না? না, গোপনও খাইতে পারবে না। আচ্ছা, 12 ঘন্টা প্রকাশ্যে গোপনে খাবেও না, পানও করবে না, কিভাবে সম্ভব? এই জায়গায় পাইছেন? বাদাল ইসলাম, ইসলাম যে বিধান নিয়ে আসছে ওই বিধানগুলো মানুষের কাছে অপছন্দনীয়, মানুষের অপ্রিয়, মানুষের কাছে অসম্ভব মনে হয়েছিল। সায়াউদু কামা, আজ ওহি শুরু হওয়া অচিরেই। কিন্তু নবী আলাইহিস সালামের মেহনতের বরকতে সারা দুনিয়ার মুসলমানের মধ্যে আলহামদুলিল্লাহ এটাই স্বাভাবিক, রোজা রাখবো, পর্দা করব, হালাল খাবো, নামাজ পড়বো, এটা কি ছিল? কি হয়ে গেছে? নবী আলাইহিস সালামের মেহনতের বরকতে কি হয়েছে? সায়াউদু কামা বাদা, फिर वही हालत वापस आएगा जिस तरह शुरू हुआ था। आज वही शुरू, आज वही शुरू। আল্লাহ পাকের হুকুম, এটাকে বলে অসম্ভব, এটাকে বলে নির্যাতন, নারী নির্যাতন। ওই সায়াউদ কামা বাদা। বাহারহাল এই জন্য বলছি ফিতনা তো বহু। এমত অবস্থায় আমরা আল্লাহ পাকের কাছে নিজের জন্য, উম্মতের জন্য দোয়া করব, আমল বাড়ায় দেব। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান। বিশেষ করে কিসের ফিতনা? আরেকটা হলো বেহায়াই, ফহশ। আর বাড়াইলাম। শেষ কথা হলো, আলহামদুলিল্লাহ আপনারা যারা আমলে আছেন, আপনাদের প্রতি শয়তানের নজরও কি বেশি, নজরও বেশি। কিভাবে সরানো? আরো সতর্ক হতে হবে, আরো সতর্ক হতে হবে, শয়তান যেন আমাদেরকে বিভ্রান্ত করতে না পারে। সতর্ক। এখন আমাদের বিভিন্ন দল, উপদল, সব নামাজিদেরকে কিভাবে টানা যায়। বেনামাজির এই রিক্সাপটি কত আছে, এদেরকে নামাজি বানানোর জন্য কেউ চেষ্টা করে না। নামাজিকে হ্যাঁ হের দলে টানে, হ্যাঁ এর দলে টানে, এর দলে।
এই সমস্ত দলাদলি ফেরকাবন্দি এগুলোর মধ্যে আপাতত আপনারা যারা আমলে আছেন আমলেই থাকেন। এ সমস্ত কোনো উম্মতের মধ্যে ফেরকাবন্দি দলাদলি এগুলোর মধ্যে জড়ানোর দরকার নেই। ঠিক আছে ইনশাআল্লাহ? আমরা আমাদের আমলে থাকি। আপাতত আমরা আমাদের আমলকে মজবুতভাবে ধরি। উম্মত শুরু হয়েছে এই ফেরকা ওই ফেরকা, এই দল ওই দল, মারামারি, হিংসা, বিদ্বেষ, গীবত, শিকায়েত সব ছড়িয়ে সব আমরা আমলে রাজি আছি ইনশাআল্লাহ। কোনো উম্মতের মধ্যে ডিবেটেড করার মধ্যে আমরা আমাদের আমলে আছি, আমাদের কাম হয় আমল করা। আল্লাহ পাক আমাদের সবাইকে উম্মতকে সব ধরনের ফিতনা ফাসাদ থেকে হেফাজত করে, সবার ঈমান আমল হেফাজত করার তৌফিক দান করেন ইনশাআল্লাহ। ওযু করে নামাজের তৈরি, নামাজের পরে দোয়া।